তবুও পিতা বললেন, 10 টাকা কেন, 1 টাকাই তো যথেষ্ট। তারপর আত্মপক্ষ সমর্থনের উদ্দেশ্যে তিনি শুরু করলেন, দেখো, যখন আমার বাবা, ঠাকুরদাদা আর ঠাকুমা হঠাৎ মারা যান, তখন আমার দারিদ্র্যের সঙ্গে প্রথম পরিচয়। একটিমাত্র ছোট কলা খেয়ে মাইলের পর মাইল হেঁটে স্কুলে যেতুম। শেষে বহু কষ্টে ইউনিভার্সিটিতে প্রবেশ করি। পড়াশোনা চালাবার জন্য অর্থের অভাবে এক ধনী বিচারকের কাছে মাসিক কিছু একটিমাত্র করে টাকা সাহায্য চাইতে চাই। 1 টাকাই কি কিছু কম নাকি? বলে কিছু না দিয়েই তিনি আমায় বিদায় করে দেন। মায়ের করুণার্দ্র হৃদয়ে সঙ্গে সঙ্গে একটা প্রবল যুক্তির উদয় হওয়াতে প্রত্যুত্তরে তিনি বললেন, সেই একটিমাত্র টাকা হতে বঞ্চিত হবার তিক্ত স্মৃতি আজও মনের মধ্যে পুষে রেখেছ? তাহলে তুমিও কি মেয়েটির এই দারুণ অভাবে তাকে 10টি টাকা সাহায্য না করে ফিরিয়ে দিয়ে সেই রকম তার মনে আঘাত দিতে চাও? না, তুমি জিতলে দেখছি। এই বলে বাক্যযুদ্ধে স্বামীদের সনাতন পরাজয়ের মুখভাব অবলম্বন করে মানিব্যাগ খুলে পিতা বললেন, এই নাও 10 টাকা। সেই সঙ্গে আমার শুভেচ্ছাও তাকে দিয়ে এসো। নতুন কোনো প্রস্তাব উত্থাপিত হলেই পিতার প্রথমত না বলে বসার একটা ঝোঁক ছিল। এই দুঃখিনী অপরিচিতা নারীটির প্রতি মায়ের হৃদয় স্নেহ বিগলিত হওয়া সত্ত্বেও পিতার আচরণ তার স্বভাবসিদ্ধ সাবধানতার পরিচায়ক। কোনো বিষয়ে হঠাৎ সম্মতি প্রদান করার প্রতিকূলতা প্রকৃতপক্ষে বলতে গেলে যথোচিত বিবেচনা নীতির অনুসরণ মাত্র। পিতার আচরণ সর্বদাই ন্যায়সঙ্গত এবং তাকে বিচার বিবেচনার সর্বত্র সমদর্শী দেখতাম। যদি আমি আমার নানা রকমের আবদার অনুরোধ তার কাছে বেশ একটা প্রবল যুক্তির সঙ্গে উপস্থাপিত করতে পারতাম, তাহলেই তিনি আমার সেই বাঞ্ছিত বস্তুটি পাবার সুযোগ ঘটিয়ে দিতেন। তাও সেই ছুটিতে দেশভ্রমণ হোক অথবা একটা নতুন মোটর সাইকেল হোক। পিতৃদেব তার সন্তানদের শৈশবকালে কঠিন অনুশাসনে রাখতেন। তার নিজের প্রতি আচার ব্যবহারও কঠোর তপস্বীর মতোই ছিল। তার প্রমাণ এই যে জীবনে তিনি কখনো থিয়েটার দেখেননি। তার আমোদ প্রমোদ বা অবসর বিনোদনের জন্য তিনি আধ্যাত্মিক সাধনা বা গীতা পাঠেই আনন্দ লাভ করতেন। সর্বপ্রকার ভোগবিলাস পরিহার করে তিনি একজোড়া পুরনো জুতো যতদিন পর্যন্ত না একেবারে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ত, ততদিন পর্যন্ত তাই দিয়ে চালাতেন। মোটর গাড়ি জনপ্রিয় হয়ে উঠলে পর ছেলেরা একটা গাড়ি কেনে, কিন্তু তিনি নিজে ট্রামে চড়েই অফিসে যাতায়াত করা পছন্দ করতেন। ক্ষমতা লাভের জন্য ধন সঞ্চয় কোনোদিনই আগ্রহ ছিল না। একবার কলকাতা আরবান ব্যাংক গড়ে তুলতে সাহায্য করবার পর তিনি নিজেই লাভের জন্য তার শেয়ার কেনা বা তা ধরে রাখা সমীচীন বোধ না করে তা প্রত্যাখ্যানই করেছিলেন। অবসরকালে জনকল্যাণের জন্য এইরূপ পৌর কর্তব্য পালন করেই তিনি সন্তুষ্ট থাকতেন। পিতা চাকরি হতে অবসর ও পেনশন নেবার বহু বছর পরে বিলাত থেকে একজন ইংরেজ হিসাব পরীক্ষক বেঙ্গল নাগপুর রেলওয়ে কোম্পানির হিসেব পরীক্ষা করতে আসেন। তিনি দেখে আশ্চর্য হয়ে যান যে পিতা তার বহুদিনের প্রাপ্য বোনাসের জন্য কোম্পানির কাছে কখনো কোনো আবেদনই করেননি। পিতা 3 জন লোকের কাছে কাজ একাই চালাতেন বলে হিসাব পরীক্ষক সাহেব রেল কর্তৃপক্ষের কাছে মন্তব্য করেন। তিনি হিসেব করে দেখালেন যে তার বকেয়া প্রাপ্য অর্থের পরিমাণ দাঁড়াচ্ছে 1,25,000 টাকা। কোষাধ্যক্ষ পিতাকে ওই পরিমাণ টাকার একটি চেক পাঠিয়ে দেন। এই বিষয়ে এত অল্পই তিনি মনে ঠাঁই দিয়েছিলেন যে সংসারে তার কথা উল্লেখ করতেও ভুলে গিয়েছিলেন। পরে বহুদিন বাদে আমার কনিষ্ঠ ভ্রাতা বিষ্ণু ব্যাংকে এতগুলো টাকার একটা বড় রকমের জমার হিসেব পেয়ে তাকে এই বিষয়ে প্রশ্ন করে। পিতা বিষ্ণুকে বললেন, পার্থিব লাভে উল্লসিত হও না। সুখে দুঃখে মন যার অবিচলিত, সে লাভে
উল্লসিত বা ক্ষতিতে ম্রিয়মাণ হয় না। সে জানে যে মানুষ এ পৃথিবীতে আসে কপরদক্ষিণ হয়ে আর যায়ও কপরদক্ষিণ হয়ে। বিবাহিত জীবনের প্রারম্ভে পিতামাতা উভয়ই কাশীর যোগাবতার লাহিড়ী মহাশয়ের শিষ্যত্ব গ্রহণ করেন। এই যোগাযোগ পিতার স্বাভাবিক তাপস স্বভাবকে দৃঢ়তর করে তুলেছিল। মা আমার বড়দিদি রমার নিকট এক অদ্ভুত কথা প্রকাশ করেছিলেন। তোমার বাবা ও আমি বৎসরে কেবল একবার মাত্র স্বামী স্ত্রীর সম্বন্ধ পালন করি, তাও সন্তান লাভের জন্য। লাহিড়ী মহাশয়ের সঙ্গে পিতার প্রথম সাক্ষাৎ লাভ হয় অবিনাশবাবুর মারফতে। ইনি বেঙ্গল নাগপুর রেলওয়ে শাখা লাইনের এক কর্মী ছিলেন। ছোটবেলায় গোরক্ষপুরে থাকাকালে অবিনাশবাবু আমাকে ভারতের বহু সাধুসন্তের চিত্তগ্রাহী কাহিনী শোনাতেন। সেই সব কাহিনীর পরিসমাপ্তি ঘটবার সময় তিনি সর্বদাই তার নিজ গুরু লাহিড়ী মহাশয়ের মহত্তর মহিমার প্রতি শ্রদ্ধা নিবেদন করে গল্প শেষ করতেন। গ্রীষ্মের এক অলস অপরাহ্নে অবিনাশবাবু আর আমি যখন বাড়ির আঙিনায় বসে গল্পগুজব করছি, তখন তিনি এই কৌতূহলোদ্দীপক প্রশ্নটি করে বসলেন। মুকুন্দ, তোমার বাবা কি আশ্চর্য পরিস্থিতিতে লাহিড়ী মহাশয়ের শিষ্য হয়েছিলেন তা কি কখনো শুনেছ? হেসে মাথা নেড়ে আমি তার এই অদ্ভুত প্রশ্নের উত্তরের অপেক্ষায় তারই মুখের দিকে তাকিয়ে রইলাম। অবিনাশবাবু বলতে শুরু করলেন, তোমার জন্মাবার অনেক আগে আমাদের ওপরওয়ালা অর্থাৎ তোমার বাবার কাছে কাশীতে আমার গুরুদেবকে দর্শনের জন্য অফিস হতে 1 সপ্তাহের ছুটি চাইলাম। তোমার বাবা তো আমার মতলবটি হেসেই উড়িয়ে দেবার চেষ্টা করে বললেন, ধর্ম ধর্ম করে পাগল হবে নাকি? চাকরিতে যদি উন্নতি করতে চাও তো অফিসের কাজকর্মে ভালো করে মন দাও। অত্যন্ত বিষণ্ণ মনে সেদিন জঙ্গলের পথ ধরে অফিস হতে বাড়ি ফিরছি। এমন সময় দেখি যে তোমার বাবা পালকি চড়ে চলেছেন। আমাকে দেখে তিনি পালকি থেকে নেমে পড়লেন আমার সঙ্গে বাড়ি ফিরবার জন্য। পালকি আর বেহারাগুলোকে বিদায় করে তিনি আমার সঙ্গে হাঁটতে শুরু করলেন। সান্ত্বনা দেবার ছলে তোমার বাবা পার্থিব উন্নতির চেষ্টাতে যে নানা সুবিধা আছে সে কথা আমায় বোঝাতে লাগলেন। উদাসীনভাবে তার কথাগুলো শুনছিলাম। অন্তর কিন্তু বারবার কেঁদে কেঁদে বলতে লাগলো, লাহিড়ী মহাশয়, আপনাকে না দেখতে পেলে আমি আর বাঁচব না। তোমার বাবা আর আমি হেঁটেই রাস্তা ধরে একটি প্রশস্ত মাঠের ধার ধরে আসছিলাম। শেষ অপরাহ্নের সূর্যকিরণ তখনও দীর্ঘ তরঙ্গায়িত বন্য তৃণদলের অগ্রভাগগুলি রঞ্জিত করে তুলছিল। অবাক বিস্ময়ে আমরা দাঁড়িয়ে পড়লাম সেই মনোরম শোভা দেখবার জন্য। সেই ফাঁকা মাঠের মাঝখানে মাত্র কয়েক গজ দূরেই আমার পরমাধ্যা গুরুদেব লাহিড়ী মহাশয় হঠাৎ সশরীরে আবির্ভূত হলেন। তার বাণী আমাদের বিস্ময়স্তম্ভ কর্ণে এসে ধ্বনিত হল, ভগবতী, তুমি তোমার কর্মচারীদের ওপর বড়ই নির্দয়। যেমনি অদ্ভুতভাবে তিনি আবির্ভূত হয়েছিলেন তেমনি আশ্চর্যভাবে তিনি অন্তর্ধানও করলেন। তখনই নতজানু হয়ে আমি প্রাণ ভরে ডাকতে লাগলাম, লাহিড়ী মহাশয়, লাহিড়ী মহাশয়। তোমার বাবা স্তম্ভিত বিস্ময়ে কিছুক্ষণ নিশ্চলভাবে সেখানে দাঁড়িয়ে রইলেন। তোমার বাবা তখন বললেন, অবিনাশ, তোমাকেই শুধু ছুটি দিচ্ছি তা নয়, কালই তোমার সঙ্গে কাশী যাবার জন্য আমি নিজেও ছুটি নিচ্ছি। তোমাকে সাহায্যের জন্য যিনি ইচ্ছামাত্রই মূর্তি পরিগ্রহ করে আবির্ভূত হতে পারেন সেই যোগীরাজ লাহিড়ী মহাশয়কে আমি দেখবই। আমি সস্ত্রীক ওই মহান গুরুর কাছে গিয়ে তার সাধন পথে দীক্ষা নেব। তুমি আমাদের তার কাছে নিয়ে যাবে কি? আমি বললাম, নিশ্চয়ই ভগবতী বাবু, নিশ্চয়ই নিয়ে যাব। আমার প্রার্থনা এইরকম অলৌকিকভাবে পূরণ হয়ে যাওয়াতে এবং ঘটনার দ্রুত আর অনুকূল পরিবর্তনে মন তখন আনন্দে পূর্ণ হয়ে গিয়েছিল।